আমি এখনো মনে করি না যে ইউনূস সাহেব যে কথাটি বলছে সেই কথাটি উনি রক্ষা করবে অথবা সঠিকভাবে বাস্তবায়িত হবে। আর আওয়ামী লীগ আসবে কি আসবে না, এটা টোটাল জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি এবং এই দেশের মানুষের ইচ্ছার উপরে নির্ভর করে। অসংখ্য ধন্যবাদ। আমি এটা উপস্থিত ক্ষেত্রে আপনাদের সঙ্গে কথা বলছি। এই ব্যাপারে আমার কোনো প্রিপারেশনও ছিল না, ইচ্ছা ছিল না। আপনাদের ইচ্ছায় আমাকে কথা বলতে হচ্ছে। আমি এখনো মনে করি না যে ইউনূস সাহেব যে কথাটি বলছে সেই কথাটি উনি রক্ষা করবে অথবা সঠিকভাবে বাস্তবায়িত হবে। আর আওয়ামী লীগ আসবে কি আসবে না, এটা টোটাল জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি এবং এই দেশের মানুষের ইচ্ছার উপরে নির্ভর করে। আমি মনে করি না আওয়ামী লীগ এই দেশে এসে যদি ফ্রিও দেওয়া হয়, তারা ওই একটা মাঠে দাঁড়ায় বক্তৃতা করে তাদের এই মুখ দেখাতে পারবে, বা আমি এটা মনে করি না। যারা যারা কথা বলে বড় বড়, তারা ঠিক বলে না। আওয়ামী লীগ সংগঠিত হতে অনেক সময় লাগবে। আমি ছাত্রদের কথার উত্তর দিতে চাই না, কারণ এখনকার ছাত্ররা এরা অনেক জ্ঞানী গুণী। আমি তাদের কথার উত্তর দেব না। তবে একটা কথা বলবো, বললেই সংবিধান চেঞ্জ করা যায় না। আর ৭২-এর সংবিধানটা কিন্তু ৩০ লক্ষ মানুষের রক্তের আখরে লেখা সংবিধান। এটা হাজার বছরের স্বাধীনতা সংগ্রামের শেষ প্রান্তে এসে মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ লক্ষ শহীদের রক্তে, হাজার হাজার মুক্তিযোদ্ধার রক্তে রঞ্জিত এই সংবিধান। কাজে ইচ্ছা করলেই কেউ বাতিল করে ফেলবে, এগুলা কথার কথা। আমি ছাত্ররা আমার এখন সন্তানের মতো। আমি শুধু বলবো, সেই ছাত্রদের সাথে যদি আমার কথা হতো, আমি কথা বলে তাদের চেতনার স্তরে পরিবর্তন আনার চেষ্টা করব। আমি ছেলেদেরকে বলি, বাবা তোমরা আমার সন্তানের মতো। এই ভাষায় কোনোদিন আমরা স্লোগান দিই নাই। আমি 64, 66, 69, 71 স্লোগান দিয়েছি, 90 স্লোগান দিয়েছি, 83-তে আমি এরশাদ বিরোধী আন্দোলনের প্রধান ছাত্রনেতা ছিলাম। এই স্লোগান কোনো স্লোগান না। এই স্লোগানে বাংলাদেশ কলঙ্কিত হয় এবং বাংলাদেশের সম্পর্কে মানুষের পৃথিবীর কাছে ভুল মেসেজ যায়। বাবারা, তোমরা এই পথ থেকে অন্তত ফিরে আসো। জনগণের উদ্দেশ্য বলবো, বাঙালি জাতি সবসময়ই গণ আন্দোলন এবং জনতার সচেতনতার মাধ্যমে এই দেশ স্বাধীন করেছে এবং এই দেশকে রক্ষা করেছে। জনগণ, আপনারা স্বাধীন হন এবং দাবি করুন যাতে এই দেশে অবশ্যই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটা ইলেকশন হতে পারে এবং সেই ইলেকশনটা হলে পরেই ট্রেনটা মূল লাইনে উঠবে। তা না হলে চক্রান্ত এবং ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে চলতেই থাকবে এবং মানুষের বিরুদ্ধে চলতে থাকবে।